আমি বুঝি এমন মারাত্মক গুনাহ করে ফেলছি, আল্লাহ আমি এখন কার কাছে যায় ভিক্ষা চাইবো, কার কাছে যায় ক্ষমা চাইবো? আমার তো আপনার দুয়ার ছাড়া আর কোনো দুয়ার নাই গো মালিক। কান্দে কান্দে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 40 দিন পর্যন্ত যুবক কান্দে। 40 দিন পর আল্লাহ তাআলা নবী জিবরাইল আমিনকে নবী আলাইহিস সালামের কাছে পাঠাইছেন। জিবরাইল এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন মাখলুককে কে সৃষ্টি করেছেন? নবী বলেন, আমাকে এবং সমস্ত মাখলুককে আল্লাহই তো সৃষ্টি করেছেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন মাখলুককে রিজিক কে দান করেন? নবী বলেন, আমাকে এবং সমস্ত মাখলুককে রিজিক তো আল্লাহই দান করেন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন মাখলুককে ক্ষমা কে করেন? নবী বলেন, মাখলুককে ক্ষমা তো কেবল আল্লাহই করেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানায়া দিয়েছেন, আল্লাহ ওই যুবকটারে মাফ করে দিয়েছেন। নবী সাথে সাথে একজনকে পাঠাইয়া দিয়েছে, যা পাগলটারে খবর কর, এর যুবক ভাই আমার, আমাদের একজন আজীব মালিক আছেন। গুনার পরিমাণ যত হোক, গুনাহ যত ভয়ঙ্কর হোক, নিরাশ হইবা না, নিরাশ হইবা না। আমাদের একজন আজীব মালিক আছেন। দুনিয়ার মানুষ তো অপরাধীরে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, কিসের জন্য? আমাদের একজন এমন মালিক আছেন যিনি অপরাধীরে খোঁজেন মাফ করার জন্য। প্রত্যেক দিন মধ্যরাতের পর থেকে ডাকা শুরু হয়ে যায়। এই যে কিছুক্ষণ পরই ডাকা শুরু হয়ে যাবে, কি বলে আল্লাহ ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। এরে বান্দা, কে কে গুনাহ করছো, আয় 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 আয়, সুযোগ দিলাম, সুযোগ দিলাম। আমি আল্লাহ নিজে আসছি তোরে মাফ করার জন্য, তুই মাফ চা, মাফ করে যা। আলা মিন মুস্তাগফিরিন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির। আর কি মালিক পাইছি, সারা দিন গুনাহ করছি, কিচ্ছু বলেন নাই। দরজা লাগায়া গুনাহ করছি, জানালা লাগায়া গুনাহ করছি, অথচ কি মালিক রহমানুর রহিম, যেই ঘরের মধ্যে দরজা জানালা আটকায়া গুনাহ করছি, আমার মালিক চাইলে ওই সময় তো আমার শেষ করে দিতে পারতেন, কিন্তু তা করেন নাই। বরং কি করছেন, ওই দরজার নিচে দিয়ে অক্সিজেন পাঠাইয়া দিয়েছেন, বাতাস পাঠাইয়া দিয়েছেন, যেন আমি মইরা না যাই, আমি যেন মারা না যাই। ওই গুনাহ অবস্থায় অক্সিজেন পাঠাইয়া দেন যেই মালিক, গুনাহ করার পরেও যেন আমি জাহান্নামী না হই। গুনাহ করার পরেও মালিক ডাকতে থাকেন, ডাকতে থাকেন, আয় আয় আয়, গুনাহ করছস তুই মাফ চা, আমি মাফ করে দিব। সারা জিন্দেগি গুনাহ করছো, এখন গুনাহ করার ক্ষমতাও হারাইছো, বুড়া হয়ে গেছো। আল্লাহ বলেন, সুযোগ যায় নাই, সুযোগ এখনো হাত ছাড়া হয় নাই। বরং তোর ওই যে সাদা দাড়িগুলা, সাদা চুলগুলা, এই সাদা চুল দাড়ি নিয়া আমার কাছে হাত পাতলে আমি ফিরে দিতে লজ্জা পাই। এই সাদা দাড়ি লইয়াও বাবারা হাত তোলো, ও মা হাত তোলো। মালিক ওয়াদা করেছেন আমি মাফ করে দিব। এমন দামি মজলিস পায়া গুনাহ সহ বাড়িতে যাওয়ার মতো বোকামি আর নাই, কথা কোন ঠিক কিনা? এই মজলিসে সমস্ত গুনাহ মাফ করায় আজকে বাড়ি ফিরতে চাই, রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা শয়তানের সমস্ত চক্রান্তকে উপলব্ধি করে এর থেকে বেঁচে থাকার এবং প্রতিরোধের যে ব্যবস্থা আল্লাহ দিয়েছেন, ওই প্রতিরোধ ব্যবস্থা ব্যবহার করার, কখনো আক্রান্ত হয়ে গেলে ওষুধ যেটা দিয়েছেন আল্লাহ, ইস্তেগফার নামক ওষুধ, তওবা নামক ওষুধ, ওই ওষুধ লাগায়া নিজেকে আবার পরিষ্কার সাফ করে ফেলবো, জান্নাতের উপযুক্ত বানাবো। রাজি আছি না ইনশাআল্লাহ?